এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে আলাদা কমিশনে ন্যস্ত করবে সরকার। এই লক্ষ্যে গঠিত হচ্ছে আলাদা সিভিল রেজিস্ট্রেশন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনায় অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন তথ্য প্রযুক্তিবিদ নির্বাচন বিশ্লেষক সাইফুর রহমান। সাইফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এনআইডির বিষয়টি জানতে চাই, এই যে সেবাটি বারবার একটি সংস্থার কাছ থেকে আরেকটি সংস্থার কাছে হস্তান্তর করাটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা নিরাপদ আসলে? যদি আমার ওপিনিয়ন চান তাহলে আমি বলবো যে এটা মোটেই যুক্তিযুক্ত নয়। কারণ এটা ছিল ইলেকশন কমিশনের হাতে এবং ওখানে থাকাটা অসুবিধাটা ছিল কি? কোনো অসুবিধা তো আমি দেখছি না সেখানে। আপনি আরেকটা জায়গাতে নিয়ে যাবেন, ওখানে একটা নতুন সেট আপ হবে, নতুন সব কিছু করতে হবে। এনমি এটা তো অত্যন্ত কমপ্লেক্স একটা প্রসেস, অত্যন্ত কমপ্লেক্স। আমরা অবশ্যই এটা কমপ্লেক্স করে ফেলছি, এত কমপ্লেক্স এটা না, কিন্তু এটা যথেষ্ট কমপ্লেক্স। এটা এই কমপ্লেক্সিটিটা আরেক জায়গাতে আপনি শিফট করতেছেন, আপনি কোন প্রসেসটা ঠিক করেন নাই এখনো। প্রসেসটা ঠিক করা প্রয়োজন, এটা যে কোনো জায়গাতেই হতে পারে। এখন আপনি ইসি থেকে নিয়ে আপনি পাবেনটা কি, সুবিধাটা কি? আমি তো কোনো সুবিধা দেখছি না এখানে। বেসিক্যালি ইসি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন, তাদের কাছে এটা থাকতে পারতো। এখন আপনি আরেকটা সংস্থার কাছে এটা নিচ্ছেন, এটা কতটুকু একটা ইন্ডিপেন্ডেন্ট ইসি থেকে সরিয়ে নিলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? এবং এনআইডির জন্য যদি স্বতন্ত্র কমিশন করা হয় সেক্ষেত্রে সেই কমিশনের কাজ আসলে কি কি হতে পারে? যদি এটা সরিয়ে নেয় তাহলে এটা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ বটলনেক্স, কতগুলি আবার আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি ছাড়া আর কিছুই হবে না এটা যদি অন্য জায়গাতে নিয়ে যাওয়া হয়। আর যদি সুবিধার কথা আপনি বলেন যে ওখানে নিতে কি কি সুবিধা হবে, আমি আসলে কোনো সুবিধা দেখছি না এখানে। কাজে আমি এখানে কোনো সাজেস্ট করব না। আমি এই জিনিসটার বিপক্ষে পুরোপুরি। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এটা আপনি সময় ক্ষেপণ, তারপরে এনমি সরকারের মাথা এতগুলি সমস্যা, ল অ্যান্ড অর্ডার সমস্যা, তারপরে দ্রব্যমূল্যের সমস্যা, এটার হাতে এই কাজটা হাতে নেওয়া তো তাদের কোনো প্রয়োজন ছিল না আসলে। আর এটা স্বতন্ত্র কমিশনের কি আদৌ কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আমি মোটেও মনে করি না। কারণ স্বতন্ত্র কমিশনের কোনো প্রয়োজন নাই, কারণ ইসি নিজে একটা স্বতন্ত্র জিনিস, এটা নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে সরাবে কেন এটাকে? এটা তো প্রয়োজন নাই তো এখানে। আপনি একটা স্বতন্ত্র এনটিটি থেকে নিয়ে আরেকটা স্বতন্ত্র এনটিটিতে নিয়ে যাবেন, লাভ হবে কি? এটা একই তো জিনিস। এগুলি কেন করতেছে সরকার, এটা আমার বোধগম্য নয়। আমি এটা বুঝতে পারছি না আসলে। জি, আরেকটি বিষয় জানতে চাই যে বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে এনআইডির গোপনীয় তথ্য ফাঁসের খবর আমরা দেখেছি। এটি রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এবং আলাদা কমিশন গঠিত হলে সেক্ষেত্রে এটার ঝুঁকি কি আরো বেড়ে যাবে বলে আপনি মনে করেন? ঝুঁকি একই থাকবে, ঝুঁকি বাড়বে না। এটা আসলে এটা একটা আইটি সিস্টেম। আইটি সিস্টেমে কতগুলি আপনি করতে হবে এখানে। এটা ওইভাবে জিনিসটা করতে হবে যাতে লিক না হয়। এটা খুবই সহজ জিনিস। এটা সদ ইচ্ছা থাকতে হবে। এখন এটা কেন লিক হয়েছে এটা ইনভেস্টিগেট করতে হবে, দেখতে হবে কেন লিক হয়েছে, লিক কোন কোন জায়গা থেকে হয়, ওগুলো বন্ধ করতে হবে। এখন যদি আপনারা মনে করেন যে এটা স্বতন্ত্র একটা নিয়ে গেলে, এনটিটিতে এটা নিয়ে গেলে এটা বন্ধ হবে, আমি এটা মনে করি না। কারণ ওখানে আমাদের লোকেরাই কাজ করবে। ওখানে আপনি মঙ্গল গ্রহ থেকে লোকের নিয়ে ওখানে বসাতে পারবেন না। বাঙালিরা কাজ করবে, আমরাই কাজ করবো, আমরাই এটা বেসিক্যালি লিক করি। কাজে এটা কোনো কিছু হবে না। আপনি একটা সমস্যা এক জায়গা থেকে আরেক জায়গাতে শিফট করবেন শুধু। এবং এটা একটা আইটি বেসড সিস্টেম, এটা বন্ধ করা খুবই সহজ। এই সিস্টেমগুলো ঠিক করলেই হয়ে যাবে। লিক কোনো কঠিন কোনো কিছু, সমগ্র পৃথিবীতে এই ধরনের সিস্টেম আছে, তারা এগুলি বন্ধ করেছে। এগুলি বন্ধ করার কোনো বিষয় না, এগুলি বন্ধ করা। এই এনআইডি সেবাকে যদি আলাদা কমিশনে নেওয়া হয় এই নির্বাচন কমিশন থেকে, সেক্ষেত্রে আসলে নির্বাচনের ক্ষেত্রে কি কি ধরনের অসুবিধা সৃষ্টি হতে পারে? নির্বাচনে তেমন একটা সমস্যা হবে না, কারণ এটা তো কমন ডাটাবেস থেকে নির্বাচন কমিশন এটা নিবে। আমার মনে হয় না নির্বাচন প্রক্রিয়া কোনো ঝামেলা হবে, ওইটাতে কোনো ঝামেলা হবে না। কিন্তু ঝামেলাটা হবে আইডি যে ব্যবস্থাপনা, যে বিষয়টা আইডির, সেটাতেই ঝামেলা হবে। কারণ ইসি অনেকদিন ধরে এটা চালাচ্ছে, এদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বাই দিস টাইম। এটা আরেকটা নতুন জায়গাতে যাবে, তাদের নাই কোনো এক্সপিরিয়েন্স, নাই কোনো জনবলগুলি এরকম না, ট্রেনিং দিতে হবে, সবকিছু আপনার নতুন করে শুরু করতে হবে। এবং এটা অত্যন্ত জরুরি একটা জিনিস, কারণ এনআইডি এটা আগের মতো নাই। এটা প্রত্যেকটা জায়গাতে এনআইডি দরকার হয়, ব্যাংকে দরকার হয়, আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে প্রয়োজন, পাসপোর্ট করতে প্রয়োজন। আপনি এটা সরিয়ে ফেলবেন, ওখানে নতুন মানুষ, ওদেরকে ট্রেন্ড আপ করতে হবে, নতুন সেট আপ করতে হবে। না, এটা আসলে এটা ফিজিবিলিটি আমি দেখি না এটার কোনো, এবং এটা কোনো যুক্তিগত আমি পাই না, আমি খুঁজে পাই না। আমি চিন্তা করেছি এটা নিয়ে, এটা আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। আমরা বিগত সরকারের আমলেও দেখেছি সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেবার চেষ্টা করা হয়েছিল এবং সার্বিকভাবে এখন একেবারেই আলাদা কমিশন করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আসলে বাড়তি খরচেরও তো বিষয় রয়েছে। অবশ্যই বাড়তি খরচের বিষয় আছে, বাড়তি
জনবলের বিষয় আছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার বিষয় আছে, এবং নতুন থেকে শুরু করতে হবে সেট আপ। এবং এটা একটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা যারা এতদিন পর্যন্ত মেনটেন করতেছে ওইটাই আপনি ঠিক করেন। ওখানে অত্যন্ত অনেক কিছুই আছে যেটা আপনি ঠিক করতে পারেন, সেগুলি ঠিক করা উচিত। সেগুলি না ঠিক করে আপনি নতুন একটা সেট আপ করবেন, না, আমি এটা আসলে এটা কোনো যুক্তি লজিক আমি খুঁজে পাই না। জি এবং যেটা আগে করা হয়েছিল, যেটা কোথায় তারা স্বরাষ্ট্র মন্ত্রক হোম মিনিস্ট্রিতে নেওয়ার চিন্তা ওটা আরো বেশি খারাপ ছিল। ওটা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো এন্টিটিই না, ওটা তো গভর্নমেন্টের একটা এন্টিটি। জি সো ওটা আরো খারাপ ছিল। এখন একটা যেটা, এটাও আমি সাপোর্ট করি না। জি জনাব সাইফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।